2026-এ ভোটের আগে চলছে বাংলা ভাষা নিয়ে দেশ জুড়ে সন্ত্রাসের আবহাওয়া। পুলিশি অত্যাচারের শিকার সাব্বির আলমের পাশে দাঁড়ালো রাজ্যের মন্ত্রী। পানিপথের কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে নির্মম পুলিশি অত্যাচারের শিকার সাব্বির আলমের পাশে দাঁড়ালো গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। তিনি মঙ্গলবার ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামে আহত সাব্বিরের বাড়িতে যান, দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং শোনেন হরিয়ানা পুলিশের বর্বরতার বিবরণ। এখন শুনবো মন্ত্রীর সাথে কি কথা হয়েছে অত্যাচারিত আহত শ্রমিকের। তারিখে আমরা টোটাল ডকুমেন্টস আমি রেডি করে দিয়েছি। দিয়ে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দিচ্ছিল। রাব্বানী বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের উপর পুলিশি অত্যাচার নামানো হচ্ছে তা ব্রিটিশ আমলেও হয়নি। কাগজপত্র দেখানোর পরও যখন মানুষকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তখন এটা আর আইন রক্ষার নাম হতে পারে না, এটা স্পষ্ট নিপীড়ন। মন্ত্রী আরও বলেন, যারা সত্যিই বাংলাদেশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নথি দেখিয়েও যারা নির্দোষ তাদের উপর এমন অত্যাচার মানা যায় না। শুনবো মন্ত্রী কি বলছেন। বাংলা বললেই তো এরা দিল্লির পুলিশ, হরিয়ানার পুলিশ, তারপরে ছত্তিশগড়ের পুলিশ, রাজস্থানের পুলিশ, গুজরাটের পুলিশ, উড়িষ্যার পুলিশ, বাংলা বললেই এরা বাংলাদেশি মনে করে, এদেরকে তাড়িয়ে দেয়। আর মারধরটা আমার বক্তব্য এটা कि भाई যদি বাংলাদেশি হয় তুই বাংলাদেশে পুশব্যাক করে দাও না, আমাদের কোনো আপত্তি না। ওর কাছে ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে আপনার ইপিক কার্ড, ভোটার লিস্টটা সাথে নিয়ে গেছিলো, তারপরে জমির দলিল, আবার বাবার ডেথ সার্টিফিকেট চাইছে সেটাও দিয়ে দিয়েছে। ওর বাবা মারা গেছে মোহাম্মদ সাব্বিরের, সবদুলের ছেলে। সবদুল অনেক দিন আগে মারা গেছে। একজন আর্নিং হ্যান্ড, একটা লোক আর্নিং করে, একটা ভাইয়ের বউকে, ভাইও হয়ে গেছে, মারা গেছে। ওর একটা উইডোকে উনি ফিড করছেন, খাওয়াচ্ছেন। মা বিধবা, মাকে খাওয়াচ্ছেন। আর ওই ছেলেটার পোয়া হাত ধরে ভেঙে দিয়ে পাগল দুটা ভেঙে দিয়েছে। অত মার মেরেছে, নাকে গরম জলটা দিয়ে দিয়েছে। গরম জল নাকে দেয়, এটা কী ধরনের পানিশমেন্ট আমি বুঝতে পারছি না। এটা তো ইনহিউম্যান। এটা ব্রিটিশরা এরকম করেনি। আমি অবাক হয়ে যাচ্ছি হরিয়ানা পুলিশের পর, কেন এরকম করছে, কী জন্য করছে। তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা তো বাংলা ভাষা নিয়ে, যে বাংলা ভাষার ওরা এগেনস্ট করছে, আমরা বাংলা, আমাদের ভাষা বাংলা। আজকে এই বাংলা ভাষাটা, যে বাংলা ভাষায় আপনার ন্যাশনাল অ্যানথেম লেখা হয়েছে, যে বাংলা ভাষায় আইকনিক বন্দে মাতরম লেখা হয়েছে, যে বাংলা ভাষা আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা, স্বামী বিবেকানন্দের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, রবীন্দ্রনাথ টেগোরের ভাষা, রাজা রামমোহন রায়ের ভাষা, সুভাষচন্দ্র বোসের ভাষা, আবার আমাদের মমতা ব্যানার্জির ভাষা, আমাদের ভাষা, এই ভাষাটাকে যদি ইনসাল্ট করে, এই ভাষা বললে যদি বলে বাংলাদেশি, এটা আনফর্চুনেট। এটা যারা করছে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস করছে। এগুলো অ্যাক্টিভিটিস বন্ধ করা। এর আগেও গোয়ালপুকুরের জুনেদ ও কবির নামে দুজন ব্যক্তি হরিয়ানায় পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন। এবার সেই তালিকায় নাম যুক্ত হলো সাব্বির আলমের। গত 24শে জুলাই তাকে কারখানা থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, গরম জল মুখে ঢেলে দেওয়া এবং পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। দেখব সেই হাত এবং পায়ের ছবি। এবার শুনবো সাংবাদিকদের সামনে আহত ব্যক্তি কি বলছেন। 23 तारीख को एक दिन वहाँ पुलिस पहुँचा, पहला दिन में पुलिस पहुँचने के बाद वहाँ मालिक का नाम, फैक्ट्री का नाम, कारीगर का नाम लिख लिया। लिखने के बाद दूसरे दिन फिर आया 24 तारीख को। वहाँ से हम लोग को बुला के बोला आधार कार्ड और कपड़ा पहन के आओ। हम बोले उसको कहाँ जाना है? बोला थाना लेके जाएंगे, आधा घंटे में लाके छोड़ देंगे पूछताछ करके। फिर वहाँ से हम लोग कपड़ा पहन के आधार कार्ड लेके पुलिस गाड़ी में बैठ गए। फिर लेके गए हम लोग थाने में ले जाने के बाद सब कुछ लिख लिया, आधार कार्ड का नंबर सब लिख लिया।
हमारे पास पापा का मांगा था, हम बोले हमारा पापा नहीं है, गुजर गया, डेथ सर्टिफिकेट है। मम्मी का है, मम्मी का मांगा हुआ दिया, वो भी लिख लिया। लिखने के बाद फिर हम लोग को साइड में बैठा दिया। फिर वहाँ से फिर हम लोग को उठा के कमरे में अंदर लेके गया। कमरे के अंदर ले जाने के बाद वह बस हाथ उल्टा करके बांध के पैर पे मार रहा है, बोल रहा तुम बांग्लादेशी हो। हम उसको बोल रहे हैं हम हिंदुस्तानी है, बांग्लादेशी नहीं है, बंगाल का है हम लोग, बांग्लादेशी नहीं है। फिर वही बात बोल के मार रहा है, पैर तोड़ दिया। हाँ। फिर वहाँ से फिर ले जाकर बैठा दिया। वहाँ से फिर दूसरी जगह लेके गया। दूसरी जगह ले जाने के बाद फिर हाथ उल्टा करके बांध के पूरा कपड़ा उतार दिया। उतारने के बाद फिर नाक में कपड़ा ढक दिया। ढकने के बाद फिर गर्म पानी डाल रहा है नाक मुँह में। फिर वही बोल रहा है बांग्लादेशी बोलो। हम उसको वही बात जवाब दे रहे हैं, भैया हम इंडियन है तो बांग्लादेशी क्यों बोले। बस वहाँ से मार पीट के फिर ले जाकर वहाँ बैठा दिया। तो उसके बाद आज कौन आया था आपके घर में? गुलाम रब्बानी मंत्री साहब आया था। क्या बोले मंत्री साहब बोले खर्चा पानी करो, जितना खर्चा पानी होगा सब इलाज करेंगे हम। आपका नाम? शब्बीर। এবার শুনবো আরেকজন প্রতিনিধি কি বললেন। 25 তারিখ রাতে আমি খবর পাই। 25 তারিখে অল ডকুমেন্টস যা ডকুমেন্টেশনের দরকার ছিল আমরা যা চাওয়া হয়েছে সেখান থেকে সমস্ত জিনিস আমরা পাঠাই 25 তারিখে। কিন্তু তারপরেও 25 তারিখে সেখান থেকে রিলিজ করা হয় না। 26 তারিখ রাত 9টার দিকে একে রিলিজ করা হয়। সে সময়ে যে এর ওপর যে পাশবিক সাব্বিরের উপর যে পাশবিক এবং শারীরিক যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথা আমাদের কিছু জানানো হয়নি। পরবর্তীকালে যখন আমরা জানতে পারি যে তার উপর একটা অত্যাচার হয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয় এবং বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমরা আসল ঘটনা জানতে পারি। তাকে সেখানে বেঁধে উলঙ্গ করে বিবস্ত্র করে তারপর তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। 36 ঘন্টা ধরে তার উপর টর্চার করা হয়েছে, তাকে জবরদস্তি করা হয়েছে সে যাতে স্বীকার করে নেয় যে সে একজন বাংলাদেশি। এটাই কি দোষ? বাংলাদেশে বাংলা ভাষা আছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে যে 22টি ভাষা আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা। আপনারা জেনে থাকবেন ভারতবর্ষের দুটি রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই দুটি রাজ্যে কিন্তু প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে। এটা কি হরিয়ানার পুলিশের আর কেন্দ্র সরকারের জানা নেই? বাংলা ভাষাতে কথা বলছে, বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠাবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বাংলাতে কথা বলবে, এটা তার জন্মগত অধিকার। তার জন্য তাকে বাংলা ভাষায় কথা বলবে বলে সে হরিয়ানাতে কাজ করতে যাবে, রাজস্থানে কাজ করতে যাবে, দিল্লিতে কাজ করতে যাবে, তার উপর পাশবিক নারকীয় অত্যাচার হবে, তার হাত পা ভেঙে দেওয়া হবে, এই অধিকার কে দিয়েছে? এই যে এর প্রতিবাদে আমাদের যা করা দরকার আমরা করব, আমরা রাস্তায় নামবো। অলরেডি এই পরিবারের পক্ষ থেকে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েত বডির পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে যেভাবে এই পরিবারের পাশে থাকতে হয় আমরা থাকব। আমরা দেখতে পেলাম সেই মর্মান্তিক ছবি। এতদিন বাংলা ভাষা বললে কোনো অত্যাচার হতো না, আজ হঠাৎ করে কেন এরকম ঘটনা ঘটছে? এই ঘটনার জন্য সঠিক কোনো তদন্ত কমিটি সরকার গঠন করে রাজ্য ও কেন্দ্র সরকার মিলে সেই ঘটনার সত্যতা জনগণের সামনে আনবে কি? কারণ উত্তরবঙ্গে কিন্তু অনেক পরিবারই বাংলাদেশ থেকে এসেছেন, যারা টাকার বিনিময়ে অন্যের বাবাকে কিংবা কেউ নিজের শ্বশুর মশাইকে বাবা বানিয়ে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন। অনেকেরই দেখা যাবে মাঝবয়সী হয়ে ভোটের তালিকায় নাম তুলেছেন। আমাদের কাছে এমনও তথ্য এসেছে যে 38 বছর বয়সী একজন ব্যক্তি 24 বার বিধানসভার ভোট দিয়েছেন। আমরা কয়েকদিনের মধ্যেই পূর্বের প্রকাশিত কিছু খবর পুনরায় তুলে ধরব।